ফেসবুকের নতুন এই আপডেটটি কি আপনি পেয়েছেন? কমেন্ট করে জানাবেন। রিসিপশন যে অপশনটি রয়েছে, এই অপশন স্কোর যদি আপনার কম হয় তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স কমে যায়। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনি রিসিপশন স্কোর বাড়াতে পারেন, সম্পূর্ণ প্রসেস। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্রথমেই ফেসবুক পেজটা ওপেন করবেন, তারপর এখান থেকে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার এই অপশনটাই নিয়ে যাবে। দেখুন, এটা এই অপশনটা নিয়ে যাবে। এটা নতুন অপশন চলে এসেছে। এই অপশনটা প্রথমেই দেখতে পাবেন। তাহলে এই নতুন আপডেটটি কিন্তু পুরানো, আগে এটাকে উইকলি আপডেট অপশন নামে পরিচিত ছিল। এইটাই আপডেট করে এরকম দেখাচ্ছে। তো এখানে দেখুন তিনটে অপশন আছে, পোস্ট, স্টোরি এবং রিসিপশন। পোস্ট এবং স্টোরি কিন্তু আমরা নিজের মতন করে কম বেশি করতে পারি। ফেসবুক বলছে এক সপ্তাহে আপনি কতগুলো পোস্ট করবেন, স্টোরিতে কতগুলো পোস্ট করবেন। আর ফেসবুক নিজে থেকেই এই রিসিপশনটা তারা ফিল আপ করবে। সেই রিসিপশনটা যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু আপনার পোস্ট বা ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো দেখুন কিভাবে পোস্ট আপনারা ফিল আপ করবেন, সবগুলো প্রসেস দেখাচ্ছি। তো এখন আমরা এই পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার পর দেখুন নিচে তো দেখুন এখানে এই যে ক্রিয়েট এবং আপডেট গোল আছে। আপডেট গোলে ক্লিক করার সাথে সাথেই এখানে কিন্তু এই কতগুলো আপনি এই সপ্তাহে করতে চান তা কমাতে এবং বাড়াতে পারবে। দেখুন এখানে 30 আছে, আপনি এই যে প্লাসে চিহ্ন দিয়ে বাড়াতে পারবেন এবং মাইনাসের চিহ্ন দিয়ে কমাতে পারবেন। তো দেখুন এই যে কমানো এবং বাড়ানো যায়। তারপর শেষে হচ্ছে এই আপডেট গোলে ক্লিক করবেন। আপডেট গোলে ক্লিক করার সাথে সাথে আবার এখানে চলে আসবে। তারপর স্টোরিতে কিভাবে চেঞ্জ করবেন, ঠিক সেম প্রসেসেই ক্রিয়েট স্টোরি। শেষে আছে আপডেট গোল, এই আপডেট গোলে ক্লিক করবেন। তারপরে দেখুন সেম প্রসেসই আছে, প্লাস এবং মাইনাস। এটা আপনারা নির্দিষ্ট করে তারপরে আপডেট গোলে ক্লিক করবেন। তাহলে এটা কিন্তু আগের মতনই, পোস্টের মতনই এটা হয়ে যাবে। তারপর দেখুন এই রিসিপশনে আসার পরে এখানে দেখুন অডিয়েন্স রিসিপশন, এখানে CY, জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন। CY তে ক্লিক করলে এরকম আসবে অডিয়েন্স রিসিপশন। তো দেখুন এখানে তারা বলেই দিচ্ছে ইয়োর অডিয়েন্স রেসপন্স টু ইয়োর পোস্ট দিস উইক, এই সপ্তাহে আপনার দর্শকদের প্রতিক্রিয়া কী, অ্যান্ড এভারেজ অফ হাউ উইল ইয়োর ভিডিও কিপড ভিউয়ার্স engaged until the end, and how often they liked, share and comment on your content। অর্থাৎ শেষ পর্যন্ত দর্শকদের কতটা ধরে রাখতে পেরেছেন আর কতবার লাইক, কমেন্ট এবং শেয়ার করেছেন তার গড় হিসাব করে ফেসবুক এখানে দেখাবে। তো নিচে দেখুন আরেকটা অপশন দিছে, চেক আউট দিস অপরচুনিটিস টু ইমপ্রুভ ইয়োর রিসিপশন। এইটা আপনি কিভাবে ইমপ্রুভ করবেন, প্রথমটা হচ্ছে লাইক। প্রথমে দেখাচ্ছে লাইক, কন্টেন্ট দ্যাট স্পার্ক ইমোশন টেন্ড টু রিসিভ মোর রিয়াকশন। আপনাকে প্রথমে যে একটা ইমোশন ভিডিও তৈরি করতে হবে, সেই ইমোশন ভিডিওটা যেন তারা দেখে লাইক করে। এখানে যত বেশি লাইক করবে আপনার এই রিয়াকশনটা আপনি কিন্তু খুব বেশি, তত বেশি হবে এবং আপনার এই ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। তারপর দেখুন দ্বিতীয়টা বলছে কিপ ভিউয়ার্স ওয়াচিং। আপনার কিন্তু ভিউয়ার্সটা যেন বেশি দেখে আপনার ভিডিওটা, প্রথম অবস্থায় যেন আপনি এখানে ভিডিওটা দেখে, হঠাৎ করে যেন চলে না যায়। সে বলছে কি কিপ ইট আপ, আপনি ধরে রাখেন ইয়োর ভিউয়ার্স আর ওয়াচিং ইয়োর রিলস টু দি
এন্ড শেষ পর্যন্ত আপনাকে এখানে ধরে রাখতে হবে একটা ইমেজ দিয়ে, আবেগ দিয়ে। তারপর দেখুন এখানে আছে সি এক্সাম্পল। আচ্ছা, এখন সি এক্সাম্পলে যদি আমরা ক্লিক করি তাহলে আরও কিছু অপশন এখানে দেখতে পাবো। সেই অপশনগুলো আপনারা দেখে নেবেন। ভিউ এক্সপ্লেন্ড, প্রথম বলতেছে ভিউ বাড়াতে হবে, তারপরে কন্টেন্ট কোয়ালিটি ভালো হতে হবে এবং লাইক রেট ভালো হতে হবে, তারপরে টিপস ফর বেটার পারফরমেন্স। এই যে এইগুলো আপনাকে করতে হবে। জাস্ট এইগুলো যদি আপনি বাড়াইতে পারেন তাহলে আপনার এই রিয়াকশনটা বেড়ে যাবে, আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।